সো বলা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং যখন আমরা করি, ইথিক্যাল হ্যাকিং বা চুরি বিদ্যা যেটা হয়, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করেছিলাম, সেটা হুম, আসলে 5টা ধাপে হয়। প্রথমটা বলা হচ্ছে রিকনাইসেন্স। সে কি করে, এই যে একটু আগে ব্যাখ্যা করেছিলাম, পানের দোকান বা টঙের দোকানের গল্প বলেছিলাম, গ্যাদারিং এভিডেন্স অ্যাবাউট টার্গেটস। হ্যাঁ, এখানে দু ধরনের রিকন হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে পেসিভ। পেসিভ হচ্ছে আপনি নিজে ইনফরমেশন কালেক্ট করতেছেন না, ডিরেক্টলি টার্গেটের সাথে কথা বলে কালেক্ট করছেন না, টার্গেটের হুম, সাথে কথা না বলে কালেক্ট করছেন, যেমন এই চায়ের দোকান, আশেপাশের লোকজন, এভাবে। তেমনি আমরা কিভাবে করতে পারি, গুগল সার্চ, পাবলিক রেকর্ড, সোশ্যাল হুম, মিডিয়া, এগুলোর মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করে রাখি। ঠিক আচ্ছা। আছে? যেমন একটা মানুষের সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে সবার আগে আমরা কোথায় যাই খোঁজার জন্য? গুগল বা হুম, সোশ্যাল মিডিয়া। সো এটা এই ধরনের যে ইনফরমেশন গুলোর মাধ্যমে অর্থাৎ ভায়া হয়ে যেগুলো কালেক্ট করি, সেটাকে আমরা বলছি কি, পেসিভ। আর অ্যাক্টিভ হচ্ছে কোনটা, যেটা আমি সরাসরি টার্গেটের উপর কি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি, যেটা আমরা এখানে করব। হুম, যেমন যদি তুমি বলো যে এরকম আছে, মেকিং এ ফোন কল, কোন একটা জব ইন্টারভিউর জন্য কাউকে কি করলা, ইনভাইট করলা, তার ইনফরমেশন গুলো নিলা, এটা হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন। আর রাইট। আমরা এই যে টার্গেটটা, আমরা যে এখানে নেটওয়ার্কটাকে বা এখানে কাজ করব, রিকন, সেটার জন্য কিছু টুলস ইউজ করব। এই টুলস গুলোর নামগুলো এখানে দেওয়া আছে, ম্যাপ, নেসাস, নিকটো, আচ্ছা, মেটাস্প্লয়ের। এবং আমরা এগুলো প্রত্যেকটা টুলস ইউজ করব। ওপেন ভার্সটা না, আচ্ছা। ওপেন ভার্স আমরা অনলাইনে দেখতে পারবো না, তো এটার জন্য অনেক রিসোর্স ইউজ হয়। তো আমরা ম্যাপ, নেসাস, নিকটো এগুলোকে ইউজ করার চেষ্টা করব। এরপর হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং হচ্ছে এটা, ইনফরমেশন নিলাম, ইনফরমেশন নেওয়ার পরে তার সম্পর্কে আরো কিছু অ্যাসেস করা। এই যে একটু আগে বলেছিলাম, সে একটা হুম, ফ্ল্যাটকে টার্গেট করলো, কিন্তু তার কয়টা হুম, হুম, দরজা জানালা আছে, সেগুলো সম্পর্কে সে কি করলো, একটু স্ক্যান করলো। দরজা হুম, জানালা কয়টা আছে, কোন জানালাটাতে কোন সাইডে মানুষজন যাতায়াত করে কম, যে হুম, দরজাটা হুম, সবসময় ওপেন থাকে। এই যে ইনফরমেশন গুলো কালেক্ট করা, এটাকে বলে স্ক্যানিং অর এনিমেরেশন। এটার হুম, জন্য হুম, আমরা ইউজ করবো নেটওয়ার্ক স্ক্যানিং, পোর্ট স্ক্যানিং টুলস গুলোকে ইউজ করবো। এবার হচ্ছে গেনিং অ্যাক্সেস। তারপর হচ্ছে তাকে আমি কি করব, এখন তার ওখান থেকে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করব। অ্যাক্সেস নেওয়ার জন্য কিন্তু অনেক ধরনের টুলস আছে, যেমন স্পুফিং করা, স্নিপ করা, হুম, ক্রস অ্যাটাক করা, ব্রুট ফোর্স ক্রেডেনশিয়ালস করা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা। এগুলোর প্রত্যেকটা টুলস গুলোকে নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে গেনিং অ্যাক্সেস এর প্রসেস। এরপর হচ্ছে হুম, মেনটেনিং অ্যাক্সেস। আমরা কোনো কাজ করার সময় বলি না ওয়ান টাইম সার্ভিস আর লাইফ টাইম, এরকম বলি না, ওয়ান টাইম সার্ভিস বা এসএলএ, বা আমরা সবসময় এসএলএটা যারা ডেভেলপার তারা ইউজ করে। তো এটা হচ্ছে তাদের সাথে একটা কানেক্টিভিটি থাকায় মেনটেনিং অ্যাক্সেস, অর্থাৎ কোন একটা টার্গেটকে আমি যখন কি করলাম, তার অ্যাক্সেসটা পেলাম, তখন আমি এরকমও করতে পারি, একবারই একবার অ্যাক্সেস নিলাম, এরপর আর দরকার নেই আমার। অথবা এরকমও হতে পারে যে যে অ্যাক্সেসটা নিয়েছি সেটা আমি চাচ্ছি আমি যখনই চাবো তখনই পাবো, যেরকম একটা প্রসেস করতে যাচ্ছি। দ্যাট ইজ হচ্ছে মেনটেনিং অ্যাক্সেস। এটার জন্য আমরা রুট কিট, ট্রোজেন, ব্যাকডোর, এই ধরনের টুলস গুলোকে ইউজ করব, বা হুম, হুম, অ্যাপস গুলোকে ইউজ করবো। এখন ট্রোজেন গুলো দিয়ে কিভাবে কি করতে হয় সেগুলো আমরা দেখবো। এরপর হচ্ছে ফাইনালি যেটা বলেছিলাম, যেখানে যে কোনো একটা ঘটনা ঘটেছে, সেটা আমি কোনোভাবেই টার্গেটকে বুঝতে দিব না। যেমন এক্সাম্পল, আমরা যারা উইন্ডোজ ইউজ করি, তারা যখন কোনো একটা ইভেন্ট বা কোনো কিছু ঘটে, কোথায় যায় সবার আগে বলেন তো? লগে যায়, তাই না? ইভেন্ট ভিউয়ারে গিয়ে আমরা বিভিন্ন লগ গুলো জেনারেট করি। আমরা যখন কোনো একটা মেশিনকে অ্যাক্সেস করব, টার্গেট করে তাকে অ্যাক্সেস করব, তখন আমরা ওই মেশিনে থেকে বের হওয়ার আগে ওই লগ সবগুলো কি করে দিব, মুছে দিব। কেউ যদি দেখে লগে কোনো কিছুই নাই, কি করবে, সেটা আর বুঝতেছে না এখানে কিছু ঘটনা ঘটেছে কিনা। তো হুম, হুম, এটাকে বলা হচ্ছে কভারিং ট্র্যাকস। ওইখানে আমরা 5টা স্টেজ আছে। একটা হচ্ছে কি রিকনাসাইন্স বা ইন্ডিরেক্টলি, এটা ফার্স্ট স্টেজ, এটাকে ইনফরমেশন গ্যাদার করা। যেটা হচ্ছে হুম, ইনফরমেশন গুলো নিয়ে পর্যালোচনা বা একটু ডিপে যাওয়া, সেটাকে স্ক্যানিং করা। এরপর হচ্ছে গেনিং অ্যাক্সেস, মিস হচ্ছে তাকে আমি অ্যাক্সেস করলাম, আনঅথরাইজড অ্যাক্সেস করলাম। এরপর হচ্ছে অ্যাক্সেসটাকে মেনটেন করে রাখা, যখন আমার প্রয়োজন হবে তখন যদি আমি অ্যাক্সেস করতে পারি। ফাইনালি আমার এখানে যে কোনো একটা ঘটনা ঘটিয়েছি সেটা যাতে কেউ বুঝতে না পারে, এটাকে বলে কভারিং ট্র্যাকস। এই 5টা স্টেজ নিয়ে আমরা ইথিক্যাল হ্যাকিংটা হয়।